আয়াত ২৪। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। অনুবাদ: বলুন, তোমাদের নিকট যদি আল্লাহ, তার রসূল এবং তার অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয়, তোমাদের পিতৃবর্গ, তোমাদের সন্তানেরা, তোমাদের ভ্রাতাগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আপন গোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো, তবে অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত। ৩ আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। ৪ তাফসির ১ নং ফুটনোট। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা ইনা পদ্ধতিতে বেচাকেনা করো, গাভীর লেজ ধরে থাকো, ক্ষেতখামার নিয়েই সন্তুষ্ট থাকো, আর জিহাদ ছেড়ে দাও, তবে আল্লাহ তোমাদের উপর এমন অপমান চাপিয়ে দিবেন যে যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে আসবে, ততক্ষণ সে অপমান তোমাদের থেকে তিনি সরাবেন না। আবু দাউদ ৩৪৬২। ২ নং ফুটনোট। এখানে সরাসরি সম্বোধন রয়েছে তাদের প্রতি যারা হিজরত ফরজ হওয়াকালে পার্থিব সম্পর্কের মোহে হিজরত করেনি। তবে আয়াতটির সংশ্লিষ্ট শব্দের ব্যাপক অর্থে সকল মুসলিমের প্রতি এ আদেশ রয়েছে যে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে এমন উন্নত স্তরে রাখা ওয়াজিব যে স্তর অন্য কারো ভালোবাসা অতিক্রম করবে না। এ ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান-সন্ততি ও অন্যান্য সকল লোকের থেকে অধিক প্রিয় হই। বুখারী ১৪, মুসলিম ৪৪। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে আছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো সাথে বন্ধুত্ব রেখেছে শুধু আল্লাহর জন্য, শত্রুতা রেখেছে শুধু আল্লাহর জন্য, অর্থ ব্যয় করেছে আল্লাহর জন্য এবং অর্থ ব্যয় থেকে বিরত রয়েছে আল্লাহর জন্য, সে নিজের ঈমানকে পরিপূর্ণ করেছে। আবু দাউদ ৪৬৮১। অনুরূপ তিরমিজি ২৫২১। হাদিসের এই বর্ণনা থেকে বোঝা যায় যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে অপরাপর ভালোবাসার ঊর্ধ্বে স্থান দেওয়া এবং শত্রুতা ও মিত্রতায় আল্লাহ এবং তার রসূলের হুকুমের অনুগত থাকা পূর্ণতর ঈমান লাভের পূর্বশর্ত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও শরীয়তের হেফাজত এবং এতে ছিদ্র সৃষ্টিকারী লোকদের প্রতিরোধ আল্লাহ এবং তার রসূলকে ভালোবাসার স্পষ্ট প্রমাণ। ৩ নং ফুটনোট। এই আয়াতে আল্লাহর বিধান আসা পর্যন্ত অপেক্ষা করার যে কথা আছে, তৎসম্পর্কে তাফসির শাস্ত্রের ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, এখানে বিধান অর্থে যুদ্ধ বিগ্রহ ও মক্কা জয়ের আদেশ। বাক্যের মর্ম হল, যারা দুনিয়াবী সম্পর্কে তাদের পরিণতির দিন সমাগত, মক্কা যখন বিজিত হবে আর এ সকল নাফরমানরা লাঞ্ছিত ও অপদস্থ হবে, তখন দুনিয়াবী সম্পর্ক তাদের কোনো কাজে আসবে না। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেন, এখানে বিধান অর্থে আল্লাহর আযাবের বিধান, যা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। বাক্যের মর্ম হল, আখেরাতের সম্পর্কের উপর যারা দুনিয়াবী সম্পর্ককে প্রাধান্য দিয়ে হিজরত থেকে বিরত হয়েছে, আল্লাহর আযাব অতি শীঘ্র তাদের গ্রাস করবে। দুনিয়ার মধ্যেই এ আযাব আসতে পারে, অন্যথায় আখেরাতের আযাব তো আছেই। হাদিসে এসেছে, শয়তান বনি আদমের ৩ স্থানে বসে পড়ে, তাকে এগোতে দেয় না। সে তার ইসলাম গ্রহণের পথে বাধা দিয়ে দাঁড়ায়। সে বলতে থাকে, তুমি কি তোমার পিতা পিতৃধর্মের ধর্ম ত্যাগ করবে? তারপর বনি আদম তার বিরোধিতা করে ইসলাম গ্রহণ করে। তখন সে তার হিজরতের পথে বাজ সাগে। সে বলতে থাকে, তুমি কি হিজরত করবে আর নিহত হবে? তখন তোমার স্ত্রীর অন্যত্র বিবাহ হয়ে যাবে, তোমার সম্পদ ভাগ বাটাওয়ারা হয়ে যাবে।
তারপর বনি আদম তার বিরোধিতা করে হিজরত করে, এমতাবস্থায় তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর হক হয়ে যায়। নাসাই 3134। 4 নং ফুটনোট। অর্থাৎ যারা হিজরতের আদেশ আসা সত্ত্বেও আল্লাহর নির্দেশকে অমান্য করেছে, উপরোক্ত বস্তুগুলোকে বেশি ভালোবেসেছে, দুনিয়াবী সম্পর্ককে প্রাধান্য দিয়ে আত্মীয়স্বজন এবং অর্থসম্পদকে বুকে জড়িয়ে ধরে বসে আছে, আত্মীয়স্বজন পরিবেষ্টিত অবস্থায় স্বগৃহে আরাম আয়েশের ভোগের আশা পোষণ করে আছে, জিহাদের আহ্বান আসা সত্ত্বেও সহায় সম্পত্তির লোভ করে বসে আছে, তারা ফাসিক এবং নাফরমান। আর আল্লাহর রীতি হল তিনি নাফরমান লোকদের উদ্দেশ্য পূরণ করেন না, তাদেরকে হেদায়েত দেন না, তাদেরকে সফলতা ও সৌভাগ্যের পথে পরিচালিত করেন না।